আহত রোগীদেরকে দেখতে গেছি, যাওয়ার পরে রুগীর মতোই আছে, চোখগুলাও তাকায়, কিন্তু এক চোখের মধ্যে 6টা, আরেক চোখের মধ্যে 7টা বুলেট ঢুকছে। ঢুকার কারণে ওই ছেলেটার চোখে দেখতে পায় না। জিজ্ঞাসা করেছিল আমার এক ভাই পুলিশের দিকে তাকায়া, পুলিশ ভাই, একটা মানুষকে মারতে কয়টা বুলেট লাগে? একটা বুলেট লাগলেই তো মরে যায়, কিন্তু আপনারা এক একটা মানুষের গায়ের মধ্যে 50, 60, 100, 200টা পর্যন্ত বুলেট নিক্ষেপ করলেন। বলেন তো, মানুষ যদি মানুষ হতো, মানুষের হৃদয়ে যদি সহানুভূতি থাকতো, ন্যূনতম করুণা থাকতো, আপনি যতই হুকুমের গোলাম হন, আপনি কখনো মানুষের দিকে গুলি করতে পারতেন না। কথা বাস্তব কিনা? কতটুকু রুরাল, কতটুকু ক্রুরাল হয়ে গেছে আমরা, যে আমরা মানুষকে এইভাবে হত্যা করেছি, মানুষকে এরকম ভাবে নির্যাতন করেছি। কেবল কি তাই? মানুষ হত্যা করা এটা যেরকম কঠিন আমরা জানি, আপনারা জানেন কিনা? যেই সকল লাশ পোস্টমর্টেম করা হয়, জানেন আপনারা? পোস্টমর্টেম যারা করে এরা অধিকাংশই, আমরা যেগুলো সাক্ষাৎকার এখন পর্যন্ত যতটুকু দেখেছি, শুনেছি, অথবা অভিজ্ঞতায় আছে, এরা নাকি মদ খায়, অন্যান্য এমন কিছু খায় যেটা খেলে তার ব্রেন স্বাভাবিকভাবে কাজ করে না, এরকম কিছু খেয়ে এই কাজগুলি তারা করে। কিন্তু আমাদের জিজ্ঞাসা, মানুষকে হত্যা করার পরে, এদেরকে লেগুনের মধ্যে, ট্রাকের মধ্যে উঠানোর পরে কারা তারা? যারা কি মদ খেয়েছিল না কি খেয়েছিল, যে ওই লাশগুলাকে, মুসলমানের লাশগুলাকে, কতগুলা মৃত নয় অর্ধমৃত, ওই লাশগুলাকে আগুন দিয়ে পুড়ায় দেওয়ার মতো এইরকম নিচু মানসিকতা রাখে, এরা আসলে মানুষ না অন্য কিছু? এটা আমাদের চিন্তা করার সময় আসছে, ঠিক কিনা? আর কারা এদেরকে অমানুষ বানালো? কোন আদর্শ এদেরকে অমানুষ বানালো? কোন নীতি নৈতিকতার আদর্শে এরকম হলো? আমাদের এইগুলা চিন্তা করার দরকার। সিরার পাঠ কেবল এইটুকুই নয়, যেই জাতি শেষ হয়ে যাচ্ছে, যেই জাতির প্রশাসন তার মানুষকে মানুষ মনে করতেছে না, ওদের কাছে নতুন করে এখন দাবি করতে হবে যে তাদের নৈতিকতার পাঠ ছাড়া এই মানুষকে আর প্রশাসনেও নিয়োগ দেওয়ার আর সুযোগ নাই। পুলিশের পরীক্ষায় অনেক পরীক্ষা হয়, আমরা দাবি করব, তুমি যদি মুসলমান হও আর সে যদি মুসলমান কনস্টেবল হয়, এসআই হয়, অথবা কোনো পদে নিয়োগ চায়, তাহলে কমসে কম কোরআনের উপর 100 মার্ক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার উপর 200 মার্ক, এবং ওকে 3 মাস রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার আদর্শ প্র্যাকটিস করায়া তারপরে প্রশাসনে দিতে হবে। নচেত আপনি যত বিদ্যা বুদ্ধি আর দুনিয়ার ইনভেস্টিগেশনের পলিসি শিকার, ওইগুলো একটাও মানুষ হবে না, মানুষ নামের একটা নরপশু তৈরি হবে। আমাদের